আর চতুর্থ মূলের প্রবলেম তো সবাই সলভ করছো, তাই না? তা আজকে আমরা চতুর্থ মূলের প্রবলেমটা একটু অন্যভাবে দেখব। জাস্ট 5 সেকেন্ড, তোমার 5টা সেকেন্ড লাগবে। এদিকে দেখো, যদি তোমার কাছে কখনো 4√(-a², 4√(-a²) এই ফর্মটি যদি থাকে, এক্ষেত্রে আমরা লিখতে পারবো +-√(a/2 1 + -i। আবার বলছি, 4√(-a² যদি থাকে, এটা সমান আমরা লিখতে পারবো +-√(a/2 1 + -i। প্রবলেম সলভ করে তাহলে বুঝবা। দেখো, 4√-81 আছে, এটাকে আমরা লিখতে পারবো 4√-9², এটা লিখতে পারবো, রাইট? তাহলে এই জায়গা তো আসছে 9, তাহলে এটা সমান হচ্ছে +-√(a/2, তাহলে 9/2 1 + -i। কথা বুঝতে পারছো? কথা বুঝছো? আবার বলছি, দেখো 4√-81 দেওয়া ছিল, এটাকে আমরা এই ফর্মেটের সাথে মিলাবো, তাহলে 4√-9² লিখতে পারি। এখন এই জায়গায় 9 আসছে, তাহলে +-√(a/2, তাহলে √9/2 1 + -i। কথা ক্লিয়ার? ওকে। 4√-256, ধরো এটা করতে বললো, তাহলে কত আসবে? দেখো, এই যে 4√-256 মানে হচ্ছে 16², মানে 16²। তাহলে এখন এই জায়গায় 16 আসছে, তাহলে এর সমান হচ্ছে +-√16/2 1 + -i। ঠিক আছে? তাহলে এটাকে লিখতে পারবো +-√16 মানে কত ভাই? √16 মানে হচ্ছে 4, তাহলে 4/√2 1 + -i। তাহলে এখন 4কে আমরা লিখতে পারবো কত? 4কে আমরা লিখতে পারবো, এটাকে এই কাটাকাটি করি, তাহলে এটা মানে হচ্ছে 2 × 2 / just √2 1 + -i। তাহলে এখান থেকে যদি একটা √2 কাটাকাটি দিই, তাহলে +-2√2 1 + -i। কথা বুঝছো? কথা বোঝা গেছে? তা আজকে থেকে চতুর্থ মূলে যে প্রবলেমগুলো আছে, আশা করতেছি এগুলো 5 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে? সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।